যা উঠাইতে চাইছি তাই উঠাইতে পারছি। ঘরে রাখা যায় এরকম আমরা মনে করি, এখন ব্যাংকে রাখাটা আমরা এমন মনে করি। আবার পুনরায় যেভাবে উনি প্রফিটগুলো পেতেন সেভাবেই আবার পাবেন। ইসলামী ব্যাংক গ্রাহক সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। সরেজমিনে ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় গিয়ে সেখানের পরিস্থিতি স্বাভাবিক দেখা যায়। শাখায় আগত গ্রাহকরা তাদের স্বস্তি ও সন্তুষ্টির কথা জানান। আমি কালীগঞ্জ শাখার থেকে যা উঠাইতে চাইছি তাই উঠাইতে পারছি। আমার কোনো নেই, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। উঠাইছি, কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, ইসলামী ব্যাংকে কোনো সমস্যা নাই। যতটুকু প্রবলেম ছিল ওই চেয়ারম্যান নিয়োগ দেওয়াতে আল্লাহর রহমতে ওইটা কাইটা গেছে। সবাই এখন ইসলামিকে আসতেছে। আমি টোটালি 9 লাখ টাকা উঠাইছি। সবাই দেখতেছি টাকা দিচ্ছে না, আমরা তো পাইলাম, আসলাম, টাকা দিলে তো আমাদের। আমরা আজকেও টাকা জমা দিলাম, আজকেও টাকা জমা দিয়েছি। না আসলে ওই 2-3 দিন একটু ছিল যে যখন টাকাটা তাদের আহরণ কম ছিল তখন আমাদেরকে বলছিল যে আপনারা 30,000 করে নেন বা 50,000 নেন, কিন্তু কাউকে দেয় না, এরকম না, সবাইকে দিছে। আবার যখন টাকা আসছে আবার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করেও দিছে। ঠিক আছে, এভাবে আমরা নিশ্চিত দিচ্ছি। আজকেও তো 1-1.5 লাখও দিছে। আবার যখন টাকা একটু কম থাকে, জমা কম হয়, তখন তারা বলে যে একটু কম নেন। লেনদেন পরিস্থিতি আছে, কেউ দিতেছে, যার যেরকম দরকার ওরকমই করতেছে। কার যদি বেশি ইমার্জেন্সি হয়, ওই ম্যানেজার স্যার আছে, সেকেন্ড ম্যানেজার আছে, যদি রিকোয়েস্ট করে তারা লিখে দিলে তাদের ওই টাকাটা দিতেছে। না, আমি সঠিক সার্ভিস পাইছি। আমি 1 লাখ টাকা চেক আনছি, 1 লাখ টাকা উঠে পারছি। ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় আমার অলরেডি 4টা ডিপিএস আছে, তারপর ডিপোজিট আছে। হ্যাঁ, একটা ডিপোজিট আছে ও 10 লাখ টাকার, এবং এমনি তো অনেক টাকা আছে। এগুলা নিয়ে আমরা কোনো টেনশন নেই, কারণ সাময়িকভাবে কিছু সমস্যা হয়েছিল যে অ্যাসালাম গ্রুপে নিয়ে গেছিল শুনে মানুষের বিভ্রান্তির মধ্যে পড়ে টাকা উত্তোলন করছিল। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ ব্যাংক শিথিলের মধ্যে চলে আসছে এবং ওই অ্যাসালাম গ্রুপ এটা ছেড়ে দিছে, ওনারা চলে গেছে। এখন আমরা নিশ্চিত একেবারে এটা আমাদের ঘরে রাখা যায় এরকম আমরা মনে করি, এখন ব্যাংকে রাখাটা আমরা এমন মনে করি। এবার এটা তোলার জন্য চিন্তা করতেছি না, যখন প্রয়োজন হয় আমরা নিতেছি। আজকেও টাকা নিয়ে গেছি, যখন প্রয়োজন আমরা তুলতে পারতেছি। এখন আর কোনো সমস্যা নেই, এটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গুজবে আতঙ্কগ্রস্ত হয়ে যারা ডিপিএস ভেঙেছেন তাদের হিসেব পুনরায় চালু করার বিষয়ে 1 সপ্তাহের সুযোগ দেওয়া হয়েছে এবং তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় অন্যান্য সকল লেনদেন স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে অনেক সহায়তা দিয়েছেন, 2 দফায় আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছেন। আমি গ্রাহকদেরকে আশ্বস্ত করতে চাই, আরটিজিএস এবং ক্লিয়ারিং সবগুলো এখন ফ্রিকুয়েন্টলি হচ্ছে এবং সব শাখায় লেনদেনগুলো স্বাভাবিক হচ্ছে। সেহেতু আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনারা ডিপোজিট করেন, উইথড্র করেন এবং স্বাভাবিক ব্যাংকিং করেন। এখানে এখন প্রায় 3 কোটি গ্রাহক রয়েছে। এই 3 কোটি গ্রাহকের আস্থার ব্যাংক। আমরা সাময়িক মাঝে মাঝে অনেক সময় আমরা কিছু অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি, কিন্তু আমরা উত্তরণ করেছি আরও ভালো করে। ইতিমধ্যেই হেড অফিস থেকে আমাদেরকে সার্কুলার করে জানানো হয়েছে যে বন্ধ অ্যাকাউন্টগুলা, সেটা এমএসএস হোক বা এমটিডিআর হোক, গ্রাহকরা বন্ধ করার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা রিভাইভ করলে ওনারা আবার পুনরায় যেভাবে উনি প্রফিটগুলো পেতেন সেভাবেই আবার পাবেন। হেড অফিস আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছেন। এই অ্যাকাউন্টগুলো যদি আপনারা রিভাইভ করেন তাহলে আবার পূর্বের মতো সকল প্রফিট আপনারা সমহারে পাবেন, কোনো ক্ষতির সম্মুখীন হবেন না। ব্যাংক কর্তৃপক্ষ জনসাধারণকে গুজবে প্রভাবিত না হয়ে ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের আহ্বান জানান।